চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এলাকায় নিষেধ রয়েছে। এসএসসিতে ক্ষুব্ধ বিচারপতি, গোটা হাই স্কুল মামলায় ক্ষুব্ধ বিচারপতি। এসএসসির বিরুদ্ধে সিআইডিকে অসহযোগিতার অভিযোগ। এসএসসির অফিসে তালা মেরে দিন, মন্তব্য বিচারপতির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে বিস্তারিত জানতে চাইব। অর্ণব, বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্ত, ইতিমধ্যে আমরা জানি এসএসসি নিয়োগ দুর্নীতির এক মামলা, যে মামলায় সিআইডি সিটকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেক্ষেত্রে সিআইডির তরফে আজকে জানানো হয় যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে এসএসসি সংক্রান্ত এই নবম দশমের যে নিয়োগ দুর্নীতির মামলা, সেখানে সবসময় প্রয়োজনীয় নথি পাওয়া যাচ্ছে না। এরপরই ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন এবং উচ্চশিক্ষা পর্ষদের অফিসে যদি নথি না পাওয়া যায় তাহলে সেই অফিসে তালা মেরে দিন, এবং একই সঙ্গে তারা যদি নথি দিয়ে আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা না করে, আপনারা তার উপর অপেক্ষা না করে স্কুলে চলে যান, যে স্কুলে চাকরি করছেন সেই স্কুলে চলে যান। আর আপনারা যদি তদন্ত করতে না পারেন, কারণ সিআইডি এফআইআর যেটা নাম রয়েছে তাদের যদি গ্রেফতার করতে সিআইডি না পারে, তাহলে এক্ষেত্রে আদালতে বিচারপতি চেয়ার ছেড়ে বিচারপতি কি সিআইডি সিটে অন্তর্ভুক্ত হতে হবে, ওখানে কি কাজ করতে হবে, এই প্রশ্ন তিনি তোলেন। সব মিলিয়ে নথি নিয়ে কার্যত এসএসসি এবং উচ্চশিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ আনে খোদ সিআইডি, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে নথি বা না পাওয়ার ক্ষেত্রে এসএসসি এবং উচ্চশিক্ষা পর্ষদের ভূমিকার সমালোচনা করেন বিচারপতি বসু, এবং সেখানে তালা মেরে দেওয়ার পরামর্শ দেওয়া হয় সিআইডিকে বিচারপতির তরফে। যদিও 15 দিন সময় চাওয়া হয় সিআইডির তরফে, সময় অতিরিক্ত না দিয়ে সোমবার দিন মামলার পরবর্তী শুনানি তিনি নির্দিষ্ট দিন ঠিক করেছেন, এবং এর মধ্যে যদি তদন্তের অগ্রগতি অর্থাৎ এফআইআর অভিযুক্ত যারা তারা গ্রেফতার না হয়, এক্ষেত্রে তিনি পশ্চিমাঞ্চলের রিজিয়নাল যিনি সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, তার সিটিপিসি চাকরি পাওয়ার অভিযোগ ছিল, তাকে কেন এখনো গ্রেফতার করা হয়নি গতকালও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। সেই গ্রেফতার সংক্রান্ত অগ্রগতি না হলে তিনি যে কড়া পদক্ষেপ রেখেন, তা ইঙ্গিতে এবং মন্তব্য করে মুক্তি দিয়েছেন। বেশ।